আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেকের রিকোয়েস্ট এবং কমেন্ট, এটা রিকোয়েস্ট না, এটা আমি মনে করি যে আমার প্রতি আপনাদের ভালোবাসা। আপনারা আমার কাছ থেকে সঠিক তথ্যটা জানতে চান যে ভাই একটা ভিসা যে হচ্ছে বা ভিসা অ্যাপ্লাই করছে কি না, ওইটার যে প্রসেসিংটা, ওইটা নিয়ে একটা ভিডিও বানান। তো আশা করি আপনাদের হেল্পফুল হবে এই ভিডিওটা দেখে। যে ভিসা কিভাবে প্রসেসিং হয় বা ভিসা হয়েছে কি না, আদৌ আপনাদের ব্রোকার আজকে কালকে করে আপনাদেরকে অনেক দিন অপেক্ষা করাইতেছে, বলতেছে যে ভিসা হয়ে গেছে, প্রিন্ট আউটের বাকি, এই টেকনিক্যাল সমস্যা, এই সমস্যা। তো আমি আজকে আপনাদেরকে যে তথ্যগুলো দিব, ওইগুলা যদি আপনারা বুঝতে পারেন আর ওই অনুযায়ী যদি আপনার ব্রোকারকে প্রশ্ন করেন, তাহলে সে সঠিক প্রশ্ন উত্তর দিতে বাধ্য থাকবে। আর না হলে আপনি বুঝতে পারবেন যে সে আপনার সাথে মিথ্যা কথা বলতেছে, বন্ডামি করতেছে। তাহলে ঠিক আছে, প্রথমত আপনাকে প্রথম ধাপটা হলো আপনার কাছ থেকে সে শুধু পাসপোর্টের PDF ফাইলটা নেবে। ক্লিয়ার? পরিষ্কার একটা ছবি উঠাই দিবেন না, যাকেই দেন PDF করে কম্পিউটারের দোকানে গিয়ে সুন্দর করে স্ক্যান করে ফাইলটা দিবেন। শুধু পাসপোর্ট, কাতারের জন্য শুধু পাসপোর্ট লাগে, আর কিচ্ছু লাগে না। ঠিক আছে? ছবি, NID, এগুলা হাবিজাবিগুলো কিচ্ছু লাগে না, শুধু অনলি পাসপোর্ট। আপনি পাসপোর্ট দেওয়ার পরে সে আপনার কাছ থেকে সময় কতদিন নিবে সেটা তার বিষয়। এইটা এখন বর্তমানে চলতেছে জুলাই, ঠিক আছে? তো এই মাসে জুন জুলাইতে ঝামেলা হচ্ছে, একটু লেট হচ্ছে, 2 মাস লাগতেছে, 1 মাস লাগতেছে, 15 দিন লাগতেছে। এটা কোম্পানির ইস্যু, বিভিন্ন সমস্যার কারণে। তো যাই হোক, আপনি পাসপোর্টটা দেওয়ার পরে আপনার ভিসা যদি 1 সপ্তাহের ভিতরে অনলাইন না হয়, ভিসা অনলাইন বলতে আপনি যখন পাসপোর্টটা ওনার কাছে দিবেন, উনি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার 3 দিন পরে হয়ে যাওয়ার কথা, যদি না হয় 4 দিন 5 দিন 1 সপ্তাহ অপেক্ষা করবেন। তখন পাসপোর্ট নাম্বারটা দিয়ে আমি প্রবাসী অ্যাপসে গেলে আপনারা চেক করতে পারবেন যে এটা কি প্রসেসিং হয়েছে না কি হয়েছে না। যদি আপনার ব্রোকার বলে যে হয়ে গেছে ভিসা অনলাইন, তখন আপনি বলবেন যে আমাকে স্ক্রিনশট দাও, বা আপনি চেক করে দেখবেন আপনাকে দেখাচ্ছে আন্ডার আউটসাইড প্রসেস। যখন দেখাবে তখন বুঝতে পারবেন যে আপনার ভিসাটা অনলাইন হয়েছে। হ্যাঁ, ভিসা অনলাইন হওয়া মানে ভিসা হয়েছে না, এটা আপনাকে মেডিকেলের পেমেন্ট দেওয়ার জন্য বলতেছে। তখন যে কোম্পানি আপনাকে ভিসা দিচ্ছে, ওই কোম্পানির কার্ড থেকে, ব্যাংক কার্ড থেকে আপনার জন্য মেডিকেলের টাকাটা পে করবে। এখানের হুকুমতের 400 কত রিয়াল, এটা আপনাদের বুঝে লাভ নাই। যদিও যে টাকাটাই লাগে, ওই টাকাটা 400-500 রিয়ালের মতো, এক্স্যাক্টলি আমি মনে নাই আমার ফিগারটা, 400 কত রিয়াল, মানে বাংলাদেশে প্রায় 17-18 হাজার টাকা, ঠিক আছে, 16 হাজার টাকার মতো। ওইটা পেমেন্ট করতে হবে ওই কার্ড থেকে। পেমেন্ট করার পরে আপনার পাসপোর্ট নাম্বার, ওই যে ভিসা নাম্বার, ভিসাটা অনলাইন হয়েছে, ভিসা নাম্বার সহ আপনার নাম ঠিকানা সহ যে কোনো একটা কাতার অথরাইজেশন অনুযায়ী, কাতারের যে মেডিকেল সেন্টার, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, এই 3টার মধ্যে যে কোনো একটা জায়গাতে পড়তে পারে। বা আপনারা যদি ডিমান্ড করেন সিলেটের হলে সিলেট, ঢাকা হলে ঢাকা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, ওইটাও দেওয়া যায়। তো আপনাকে যখন দিবে, ওইখানে দেখবেন আপনার ভিসা নাম্বার দেওয়া আছে, পাসপোর্ট নাম্বার, আপনার নাম ঠিকানা সব কিছু ভালো করে দেখবেন। যদি আপনার নামের মধ্যে একটা স্পেলিং ভুল হয়, তখন আপনাকে মেডিকেলের দিন গেলে আপনাকে মেডিকেল করতে দিবে না, ওইটা বাদ হয়ে যাবে, আবার নতুন করে পেমেন্ট করতে হবে। এটা মাথায় রাখবেন। আপনারা খুশির, মানে বলে না যে খুশির ছুটে চলো টেলা দিয়ে ঘুরে আসি, তা আপনারা এভাবে আকাশে উড়বেন না। পাসপোর্টটা নেবেন হাতে, আর আপনাকে যে কপিটা দিছে, যারা বুঝেন না আমার নক করেন, ভাই এটা মেডিকেল। এটা আমি বলার উদ্দেশ্য হলো, কিছুদিন আগে আমাকে এক ভাই কি ওয়েস্টার্ন মেডিকেল সেন্টার না কি জানি একটা নাম, ওইখান থেকে ওনার নাম ঠিকানা এডিট করে পাসপোর্ট নাম্বার দিয়ে দিয়েছে যে এটাই তোমার মেডিকেলের ডেট পাচ্ছে না, কি করবে, ওর একটা বুয়া দিয়ে দিছে। ও আমাকে যখন দিল, আমি হোয়াটসঅ্যাপে দেখলাম, মানে এটা QIBC, ঠিক আছে, কাতার, সরি 1 মিনিট, আমি এটার নামটা আমি ভুলে গেছি, আমি আপনাদেরকে বলতেছি। QBC, এটা আমি আপনাকে, এটা আমি এই যে স্ক্রিনে দিয়ে দেব,
স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখবেন ওদের ওয়েবসাইট আছে, ঠিক আছে? ওই ওয়েবসাইটের মধ্যে আপনারা মেডিকেল করার পরে রিপোর্ট সব কিছু দেখতে পারবেন। কিন্তু পাসপোর্টের সাথে আপনার যে পেপারটা দিছে ওইটার সাথে মিলিয়ে দেখবেন সব কিছু, নাম, ঠিকানা, আপনার বাবার নাম, জন্ম তারিখ, এগুলো সব কিছু ঠিক আছে কিনা, পাসপোর্ট এক্সপায়ার ডেট, এগুলো সব কিছু মিল আছে কিনা। যদি কোনো সমস্যা হয় মেডিকেলে যাওয়ার আগে আপনার যে ব্রোকার আছে বা যে অথরাইজের মাধ্যমে আপনি যাচ্ছেন ওদেরকে বলবেন যে এটা আপনাকে এডিট করে ঠিক করে দিতে। কিন্তু যেদিন যাবেন ওই দিন করা সম্ভব না, ঠিক আছে? গেল মেডিকেলের ডেট আপনার পড়লো, ধরেন সামনে একদিন পরে পড়লো বা 5 দিন পরে, 15 দিন পরে পড়তে পারে, 1 মাস পরে পড়তে পারে, এটা কারো হাত নাই, ঠিক আছে? যারা বলবে যে টাকা দিয়ে করা, এগুলো ভুয়া কথা, তাড়াতাড়ি করা, এগুলা ভুয়া কথা, এগুলো অনেক ঝামেলা। 15 দিন পরে পড়তে পারে, 20 দিন পরে পড়তে পারে। আপনার ভিসা অনলাইন হওয়ার পরে পেমেন্ট করবে, তারপর আপনাকে ডেট দিবে, আপনি ডেট অনুযায়ী গেলেন, যাওয়ার পরে আপনার মোবাইল টোবাইল কিছু নিতে দিবেন, আপনাকে সব কিছু বাহিরে জমা দিয়ে আপনি যাবেন, মেডিকেল করবেন, ফিঙ্গার দিবেন, চোখের আই টেস্ট করাবে, এভরিথিং যা যা লাগে। খুবই টাফ, মানে আপনার বডির প্রত্যেকটা অর্গানের সব কিছু, পার্টসের পিকচার টিকচার যা লাগে ওরা সব এগুলো নেয়, ঠিক আছে? আমার জানা নাই যে ইউরোপ যাইতেও, লন্ডন আমেরিকা যাইতেও এত হ্যাসেল, এত কঠিন মেডিকেল হয় কিনা। তো যাই হোক, এগুলো নেওয়ার পরে আপনাকে 3 দিন পরে রিপোর্ট দিবে, কারো 1 দিন পরে রিপোর্ট চলে আসে, অথবা 2 দিন 3 দিন। যদি আপনার কোনো প্রবলেম তারা দেখে আবার রিভিজিটের জন্য দেখে, আপনি ওই যে এটার QBC বললাম, ওইখানে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারবেন, পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার দিয়ে আপনি দেখবেন এখানে আপনার টোটাল জিনিসটা দেখাচ্ছে, এটা কি পেন্ডিং আছে নাকি রিপোর্ট জমা সাবমিট হয়েছে না কি, সব কিছু এখানে আছে, এগুলো দেখবেন। দেখার পরে যদি রিভিজিটটাকে টেনশন করার প্রয়োজন নেই, আবার যাইবেন, আপনার হয়তো টাকা লাগবে, 5,000 লাগতে পারে, 2,000 লাগতে পারে, আবার দিয়ে আবার টেস্ট করবেন, অনেকেরও 3বার 4বার লাগে, অনেকের একবারই হয়ে যায়। তো যাই হোক, এই হলো প্রসেসিং। রিপোর্ট যখন কনফার্ম হয়ে গেল দেন আপনার কাজ শেষ, আলহামদুলিল্লাহ, আপনি এখন ভিসার জন্য রেডি। তখন আপনার ব্রোকারকে বা এজেন্সিকে বলবেন, তারাও দেখবে যে আপনি মেডিকেলে ফিট, তখন তারা একটা ভিসা প্রিন্ট আউট করে দিবে আপনাকে। ওই ভিসার কপিটা আপনারা আমাকে দিবেন, তখন আমি বুঝতে পারবো যে এটা ভিসাতে কোনো ঝামেলা আছে কিনা। আর না হয় এমনিতে আপনারা মেসেজ দিয়ে, ভাই আমার ভিসাটা কীভাবে হয়েছে কিনা, ভাই আমি কীভাবে বুঝবো আমার ভিসাটা কি অনলাইন হয়েছে, আমার ভিসাটা কি ফেক না কি অরিজিনাল, ঠিক আছে? মেডিকেল করার পরে একটা ভিসার কপি দিবে আপনাকে। ওই ভিসাতে আপনার প্রফেশন কি, আপনার নাম, ঠিকানা, ভিসার কতদিন মেয়াদ, ভিসার নাম্বার, কোম্পানির নাম, A to Z ওইটা লেখা থাকবে একটা, ঠিক আছে? ওইটা আপনাকে দেওয়ার পরে আপনি একটা ট্রেনিং করতে হবে। 3 দিনের এটা ট্রেনিং করা হয়, এটা বিভিন্ন জেলাতে আলাদা আলাদা জায়গাতে হয়। ওইটা করার পরে আপনি BMET কার্ডের জন্য ফিঙ্গার দিবেন, দেওয়ার পরে ম্যান পাওয়ার করবেন। ওই ট্রেনিংয়ের কার্ডটা আসলে পরে, একটা সার্টিফিকেট, এটা অনলাইন থেকে নিতে পারবেন আপনি, 120 টাকা মনে হয় বিকাশে নেয়, কম্পিউটার দোকানে নিলে 150 টাকা নেয়। ওই সার্টিফিকেটটা আপনি, আর ভিসাটা আপনার পাসপোর্ট ওই আপনার ইয়ার জন্য দিতে হবে, এটাকে কি বলে, ম্যান পাওয়ারের জন্য। যদি ওইখান থেকে আপনার ব্রোকার বা এজেন্সি বাংলাদেশ এমবিসি থেকে ভিসাটা অ্যাটাচ করাই দেয়, তাহলে আপনাকে আর কি ওই ঢাকাতে যাইতে হবে না BMETর জন্য, কার্ডের জন্য। আপনি জাস্ট এই ডকুমেন্ট দিলেই হবে। আর যদি আপনার ব্রোকার, এখানে অধিকাংশ মানুষই কি করে, ভিসা অ্যাপ্রুভ করে দেয় না, অ্যাটাচ করে দেয় না বাংলাদেশ এমবিসি থেকে, অনেক ঝামেলা, এখানে লাইন ধরতে হয়। ওইটার জন্য আপনাদের 2-3 হাজার টাকা বেশি দিতে হয়, দিয়ে ওই এজেন্সির মাধ্যমে, যে কোনো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ওটা জমা দিলে পরে আপনি যাই নিজে জায়গায় টাকাতে ফিঙ্গার দিতে হয়। দেওয়ার পর আপনাকে BMET কার্ড দিবে, 8 থেকে 10 দিন লাগে, কারো 12 দিন লাগে। দেওয়ার পরে আপনার কাজ শেষ, এখন টিকিট কাটবেন, আপনি চলে আসবেন। এই হলো ভিসার মূল প্রসেসিং। তারপরে যদি আপনারা না বুঝেন, আর কিছু করার নাই। এইভাবে আমার মনে হয় না কোনো ইউটিউবার কোনো ভিডিও আপলোড করছে বা ওই সিস্টেম তারা জানে, কারণ তারা কোম্পানি চালায় না, তাদের কোম্পানি নাই, তারা এগুলা ইচ্ছা করলেও বলে না, হাইট রাখে, কারণ ওদের ব্যবসার বাটা পড়ে যাবে। মানুষ প্রশ্ন করবে, বা এটা তো এইটা হয় নাই, এটা তো এইটা হয় নাই, কেন হয় নাই, তখন তো তারা কোনো উত্তর দিতে পারবে না। তো সত্য বললে সবসময় দাম পাবেন, ইজ্জত পাবেন, সত্য কথা বলার চেষ্টা করবেন। যারা ইউটিউবে ভিডিও বানান, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এখন দেখছেন যে AI দিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও বানাচ্ছে, যাদের রুচি যেরকম, যে এরকম থিঙ্কিং করে সেই এরকম প্রম্পট জ্বালতেছে, এরকম ভিডিও আসতেছে। আর যাদের
কি বলবো, নোংরা মানসিকতা, তারা তো দেখতেছি না কী ধরনের ভিডিও আপলোড করতেছে। তো প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে ইউজ করুন। ইউটিউব, ওইটা দিয়ে আপনি অনেক মানুষের উপকার করতে পারেন, অনেক তথ্য আপনি আদান প্রদান করতে পারেন। ওইটাকে ভালো কাজে ইউজ করেন। আমরা একটা চাক্কু দিয়ে যেন আপেল খাইতে পারি, ওই চাক্কু দিয়ে আবার মানুষকে মারতেও পারি। তো ওইটা নির্ভর করে যে ব্যবহার করতেছে। তো আমি ইউটিউব ব্যবহার করতেছি আপনাদের উপকারের জন্য, আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। আর আপনারা ইউটিউবার যারা আছে তাদের প্রতি আমার অনুরোধ, ভালো কন্টেন্ট দেন, মানুষ যাতে আপনাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারে, মানুষ আপনাদের কাছে ভালো কিছু আশা করে। ফানি ভিডিও যারা বানায় এটা তো আলাদা বিষয়, ব্লগ যারা বানায় তারা তো আলাদা বিষয়, কিন্তু যারা ভিডিও নিয়মিত তথ্য দেন, বিভিন্ন ইনফরমেশন দেন, এইগুলা অথেন্টিক দেওয়ার চেষ্টা করবেন। শুধু ভিউর জন্য আর সাবস্ক্রাইবারের জন্য এগুলো করেন না, আপনাদের কাছে আমার অনুরোধ। সরি, আর একটা বিষয় বাকি রয়েছে, এই ভুলে গেছিলাম আসলে। আপনাদের এখানে আসার পরে 1 সপ্তাহের ভিতরে আইডি দেওয়ার কথা। যদি 1 সপ্তাহ লেট হয়, আপনারা ব্রোকারকে বা এজেন্সিকে বলবেন যে আমার আইডি দেন না কেন। এখানে আসার পর আপনাকে আইডি দিতে হবে, ওখানে টাকা পেমেন্ট করতে হয়। এখানে হুকুমতকে আপনার 1 বছরের রেসিডেন্সের পারমিট কার্ডটা, ওইটা এখান থেকে 1 বছরের দিয়ে দিবে। ওটা কারো 1 সপ্তাহ 10 দিন লাগতে পারে সর্বোচ্চ। এর বেশি হলে বুঝতে পারবেন যে ও টাকা খাইয়ে ফেলছে, ও কোম্পানিকে টাকা দিছে না, লেট করতেছে। অনেকে আমি শুনছি 2 মাস হয়েছে এখনো কার্ড পায় নাই, অথবা কোম্পানিতে ঝামেলা আছে। এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। আমি ভুলে গেছিলাম, যদি ওইটা আরও আগে বলা উচিত ছিল। এখানে আসার পরে সর্বোচ্চ 10 দিন অপেক্ষা করবেন। 10 দিনের উপরে 1 দিন বেশি অপেক্ষা করবেন না। বলবেন আমার আইডি কার্ড দাও। ফ্রি ভিসায় যারা আসেন, কোম্পানিতে যারা আসেন, যেভাবে আসতেছেন এখানে আসার পরে আইডি না থাকলে আপনার ঝামেলা করবেন। আপনি বাইরে ঘুরাইতে পারবেন না, কোনো জায়গায় যাইতে পারবেন না, অনেক ঝামেলা হয়, বুঝতে পারছেন? তো আইডিটা মোস্ট ইম্পর্টেন্ট। ওটা 10 দিনের বেশি যদি হয়ে যায় তাহলে বুঝবেন ও টাকা খাইয়ে ফেলছে, ও কোম্পানিতে টাকা দেয় না, বা কোম্পানিতে কোনো ঝামেলা আছে। আপনারা ওইটা তো তাড়াতাড়ি সম্ভব ওইটা নিয়ে নেবেন। 10 দিনের উপরে লাগার কথা না, আমরা 3 দিন 4 দিন 5 দিনের মাথায় দিয়ে দিই, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।